আজকের আলোচনায় বাজারের ইন্ডেক্সের যে আলোচনাটা তো দিয়ে দিয়েছি আপনাদেরকে। বাজারের অবশ্যই খেয়াল রাখবেন যে যেহেতু বছর শেষ, এই বছর শেষ টাইমে বিপ্লব বিশ্বাস মনে হয় খালাম্মাকে ফোন দিয়েছিলেন না? আহ, খালাম্মা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে আহ, আপনার কথা, আপনি হয়তো নাম্বার নিয়েছিলেন। আলমগীর ভাই আরেকটু ওয়েট করতে পারতেন, কারণ কি আমি যেটা দেখেছি, আপনার যেই ইয়েটা, মুন্নু ফেব্রিকটা, মুন্নু ফেব্রিক যাদের আছে, মুন্নু ফেব্রিকটা একটু খেয়াল করেন কথাটা। আজকের ক্যান্ডেলটা ভালো, আজকে আলমগীর ভাই প্রফিট নিয়েছেন। আরেকটা দিন, মানে আরেকটা দিন ওয়েট করাটা উচিত ছিল। তারপরে প্রফিটের তো বিকল্প নাই, সেটা অবশ্যই সেটা বলি, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। সেই জায়গাতে এটা আজকে 22 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে। উপরে শ্যাডোটাও বেশি একটা নাই, অল্প। আমার কাছে মনে হচ্ছে যে এটা আরেকটু উপরে যাবে, কেননা উপরে যাওয়ার কারণটা হচ্ছে এই যে দেখেন, এই জায়গাটাতে এক হচ্ছে 21 টাকার ঘরটাতে সে ভালো একটা কালেকশন করেছে। তো 21 টাকার ঘরে যেহেতু ভালো কালেকশন করেছে, 22 টাকা, 1 টাকায় এত বড় কোয়ান্টিটির শেয়ার সেলের না। এবং কি আপনি যদি ভলিউমের চিত্রটাও দেখেন, এই ভলিউমের চিত্রটাও কিন্তু ভালো। এই ভলিউমের চিত্রটাও ভালো। আলমগীর ভাই আজকে না সেল করলেও পারতেন আরেকটা দিন, আর একটা দুইটা দিন, বিশেষ করে 30 তারিখ পর্যন্ত আপনাকে একটু হোল্ড করা উচিত ছিল মুন্নু ফেব্রিকটা। যাই হোক, প্রফিট নিয়েছেন, এটার কোনো বিকল্প নাই, এটা অবশ্যই আমি সবসময় বলি। কিন্তু এই জায়গাতে মুন্নু ফেব্রিকটা আরেকটু যাওয়ার মতন অবস্থান আমি দেখছি। এটা আরেকটু যাওয়ার মতন অবস্থান আমি দেখছি, যার কারণেই বলেছি যে এটা গতকালকের আলোচনায় আসছে যে, তো গেলে কতটুকু যেতে পারে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে যে জায়গা আছে 23 টাকার ঘরটা পার্ক করে ফেলবে, এটা এতটুকু বুঝাই যাচ্ছে। এবং সাপ্লাইটা আসলে 24-25 টাকা আসবে। কেন আসবে আমি এটা প্রিভিয়াস হিস্ট্রিতে একটু দেখাই, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। তো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এইটা যদি ধরি তাহলে, আহ, এই জায়গাটা যদি ধরি, আমি একটু স্ক্রিনটা বড় করে নেই, হ্যাঁ, তাহলে একটু দেখতে সুবিধা হবে সবার। এখানে 25 টাকার ঘরটা আশা করা যায় যে মুন্নু ফেব্রিকটা যাবে। 25 টাকার ঘরটা প্রফিট নিয়েছেন, সেটা আছে। কিন্তু আরেকটু যেহেতু আপনি লাইভের পুরোনো মানুষ, একটু যেগুলো দেখেন। হ্যাঁ, এটা দেখছি, গুলি মারছে। এটাও ইয়েতে, খুলনাতে এই ঘটনাটা ঘটেছে। তো আরেকটু যেহেতু এখানে একটা ভলিউম করেছে, যত কিছু হোক, থাকলে একটু ওয়েট করেন আলমগীর ভাই। 2টা টাকা পাইলে তো আপনার উপকার হবে, এবং যাওয়ার মতন অবস্থানও আছে বিধায়। না হয়, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। তো তো এখন আসতেছি বিপ্লব বিশ্বাস। আমি এই এই মুন্নু ফেব্রিকের বিষয়টা বলি। মুন্নু ফেব্রিক যেহেতু, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে এই 21 টাকা 20 টাকা 21 টাকার ঘরে যে ভলিউমটা করেছে, এবং গত কয়েকদিনও এই 22 21 টাকার ঘরটাতে যেই ভলিউমটা ধরে রেখেছে, এটাতে স্পষ্ট ইনশাল্লাহ বোঝা যায় যে মুন্নু ফেব্রিকটা 25 টাকা যাবে, এতটুকু একটা কনফার্মেশন দিচ্ছে। কেননা উপরে এদিকে যে সেলটা আছে, এই সেলটাই এই জায়গাটাকে কভার আপ করেছে এই 21 টাকার ঘরটাতে। সুতরাং আহ, কমপক্ষে একদম আমি যদি মিনিমামও ধরি, তাহলেও আপনার 24 60 25 টাকা 30 পয়সা, 24 60 থেকে 25 টাকা 30 পয়সাটা যাবে। যে কটা আছে যদি কিছু ধরে রাখেন, এইটুক পর্যন্ত দেখেন, আগামীকালকে বাড়বে, এবং পরশুদিন গিয়ে হয়তোবা, বা পরের সপ্তাহে গিয়ে এই 29 30 তারিখের দিকে হয়তোবা সেলটা, আপনি প্রফিটটা নিতে পারবেন এটা 25 টাকার ঘরটাতে। এটা আমার কাছে আজকে, কেননা ভলিউমটাও বেশি একটা নাই। আচ্ছা, এরপরে চলে যাই আপনার সাইহাম কটন। সাইহাম কটনটাও আমি দেখেছি যে মোটামুটি একটা ভালো ইয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম কাজী মাহমুদ ভাই। তো আসছি সাইহাম কটনের ক্ষেত্রে। সাইহাম কটনের ক্ষেত্রে ঠিক করেছেন আলমগীর ভাই, সাইহাম কটনটা আজকে ভলিউমটা ওভার, এটা ঠিক আছে। মুন্নু ফেব্রিকের থেকে, ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই। তো সাইহাম কটনটা সেল প্রফিট টেকিংটা ঠিক আছে, কেননা সাইহাম কটনটা 17 18 টাকার ঘর থেকে ভলিউম করছে। তো তো আজকে 20 টাকা 40 পয়সা উঠেছে, এবং
এইখানে দেখেন শ্যাডোটা, এইখানের এই সায়াম কটনের যে শ্যাডোটা, এই শ্যাডোটা উপরে শ্যাডো বেশি, মানে উপরে সেল প্রেশার বেশি, অন্যদিকে ভলিউমটাও বেশি। তো যেহেতু ভলিউম বেশি এবং শ্যাডো বেশি, তো এই সায়াম কটন ঠিক আছে, এটা সেল করাটা, প্রফিট টেকিং করাটা ঠিক আছে। যদি আরও থাকে আগামীকালকে বাকিটাও সেল করলে প্রফিটটা নেওয়া উচিত হবে। কিন্তু আপনার মুন্নু ফেব্রিকটা আরও যাওয়ার, মানে 25 টাকা পর্যন্ত যাওয়ার মতন একটা অবস্থান দেখেছি, ঠিক আছে। তো ইয়াসির আরাফাত ভাই, ইয়াসির আরাফাত ভাই গতকালকে তাল্লুটা দেখতে চেয়েছেন, আমি সেই তাল্লুটা দেখাবো। জাহিনী, জাহিনী স্পিনিং, আচ্ছা। তো এই গেল এটা, হ্যাঁ। তো তাল্লুটা দেখায় নাই, তাল্লুটাও আজকের যে অবস্থানে একটু কমেছে, উম, কমেছে, এটা ডাউন ট্রেন্ডের একটু দেখা যাচ্ছে। এখন একটা বাই প্রেশার আসলেই হয়তো ইউটার্ন আসবে। আর যেখানে আছে এটা একটা সাপোর্ট লেভেলে আছে, এখান থেকে বেশ ভালো একটা শক্ত অবস্থানে আছে তাল্লু। এখান থেকে আর নামার জায়গা নাই। 5 টাকা 60 পয়সা আছে এখন। এইখানে একটু বাই প্রেশার আসলেই এটা উঠে যাবে। তো চেষ্টা করব, আমি আজকে কিছু ফান্ড ফ্রি করেছি, আমার তো আগেরও আছে, এখনো আরো কিছু নেওয়ার চিন্তা ভাবনা আছে। আজকে 5 টাকা 50 পয়সাও কিছু মেরেছে, তো এটা আবার আগামীকালকে যদি পারি আরো কিছু নিব আমি, আগামীকালকে বা পরশু। তো এটা ভালো অবস্থানে আছে তাল্লুটা এইটা। হ্যাঁ, আপনার ওই যে সাহাম কটনটা সেল ঠিক আছে, কিন্তু মুন্নু ফেব্রিকটা আর একটু যাবে আলমগীর ভাই। মুন্নু ফেব্রিকটা আমার মনে হয় 25 টাকার ঘরটা আপনি পাবেন, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং পজিশন, ক্যান্ডেল সব দিক থেকে ঠিক আছে। জেনেক্সিল 38 টাকা আসছে, কিন্তু প্রণব, প্রণব দা আপনার তো অনেক হাই রেটে কিনা জেনেক্সিলটা। জেনেক্সিলটা ওরে আল্লাহ রে, আপনার তো অনেক হাই রেটে কিনা, এভারেজ করার পরও এভারেজ, ওরে বাপরে বাপ, অনেক উপরে। এই জায়গাটাতে দেখেন আপনার, এটা আজকেও সেলের, সেল উপরে হাই, মানে ভলিউমটা সেল আসছে। কেন আসছে জানেন? এই যে 27 টাকার ঘরে ওর সাপ্লাই আছে, ঠিক আছে প্রণব দা। আপনার এই জায়গা থেকে তো আপনি বের হইতে কষ্ট হবে। এই 36 38 টাকা, 38 টাকা মানে দেখেন আপনার 38 টাকার এদিকে আগে কত সাপ্লাই, কত সাপ্লাই। তার মানে আপনাকে, আপনি যেটা কিনেছেন এটা মনে হয় সম্ভবত অনেক আগের কিনা। আমার মনে হয় কমপক্ষে, এটা কোন টাইমের কিনা যদি আমি ধরি, আগস্ট মাসের দিকে মনে হয় সম্ভবত কিনা আপনার জেনেক্সিলটা। 24 সালে, 24 সালে মনে হয় কিনা, এটা মনে হয় এখনকার না, অনেক আগের। আপনার মনে হয় 24, আরো 1 2 বছর আগের শেয়ার কিনা। তো এখন ওই জায়গাটাতে 38 অ্যাভারেজ কখনো করা ঠিক না। আমি আমার লাইভে বলি যে যদি কোনো শেয়ারে অনেক হাই প্রাইসে চলে যায়, আপনি যদি ওইটা অ্যাভারেজ করে না নামাইতে পারেন, ওরে বাবা রে বাবা, 68 টাকা করে কিনা, তার মানে আপনি কত সালে কিনেছেন সেটা একটু ফলো করে দেখি। এই 68 টাকা, মানে 24 সালের ফেব্রুয়ারির দিকে কিনেছেন। 24 সালের ফেব্রুয়ারির দিকে আপনার কিনা হয়েছে। এখন আপনি অ্যাভারেজ কেন করতে গেলেন? এটা অ্যাভারেজ করে আপনার টাকাটা ব্লক করছেন। অথচ এই টাকাটা দিয়ে যদি অন্য কোনো দিকে ব্যবসা করতেন, হয়তো কিছুটা আপনি প্রফিট করতে পারতেন। আর প্রণবদা মনে হয় নতুন আমার এখানে, প্রণবদা শুরু থেকে ছিলেন না। এর মাঝে যখন এই শেয়ারটা উঠেছিল 33 টাকা, আপনাকে স্টপ লস নেওয়া উচিত ছিল। কিন্তু এখন 33 টাকা পর্যন্ত যেতে অনেক কষ্ট হবে দাদা। এই জায়গাটাতে আপনার 27 টাকার ঘরে অনেক সাপ্লাই চলে আসবে এটা। তো কখনো কোনো স্টক যদি আপনারা হাই রেঞ্জে কিনে আটকে যান, স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু কখনো অ্যাভারেজ করবেন না। যখন দেখছেন যে শেয়ারটা, আপনি যখন গ্রাফ দেখে দেখবেন যে খুব হাই রেঞ্জে কিনা, যে কোনো স্টকের ক্ষেত্রে গ্রাফ দেখে যদি দেখেন খুব হাই রেঞ্জের কিনা, তখন ওই ওই শেয়ারকে কখনোই আপনারা অ্যাভারেজ করবেন না। প্রয়োজনে স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু অ্যাভারেজ করবেন না। অ্যাভারেজ করবেন কোন শেয়ারটাতে? আপনি সাপোর্ট জোনে কিনেছেন, সাপোর্ট জোনের কিনার পরে বাজারের কারণে পড়ে গেছে, তো পড়ে গেলে সেই শেয়ারটাকে আপনারা অ্যাভারেজ করবেন। কিন্তু আপনি যেটা প্রণবদা যে শেয়ারটা কিনেছেন জেনেক্সিল, এটা 24 সালের ফেব্রুয়ারির দিকে যখন কিনেছেন। ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই, আছি আলহামদুলিল্লাহ। জাকিয়া শাবনাম আপা চলে আসছেন। আহ, তো এই জেনেক্সিলটা 24 সালে অনেক উপরে কিনা হয়েছে। আপনি তখন এটা সাপ্লাই জোনে ছিল, ওইখানে কিনেছেন, ওইখানে ডেলিভারি দিয়েছে। হয়তোবা আপনি কোনো
খুব সম্ভবত কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন বা মেসেঞ্জার গ্রুপ বা ওই যে আমি যেটাকে বলি মলম পার্টি গ্রুপ থেকে আপনি হয়তো নিউজ পাইছেন, ওইখানে কিনছেন, আপনাকে ধরায় দিছে। তো যাই হোক, এখন আপনি 38 টাকা অ্যাভারেজ করেছেন, কিন্তু এই 38 টাকা কবে যাবে এটাও একটা প্রশ্ন। মাঝখান দিয়ে যখন 33-এ উঠেছিল তখনও আপনাকে স্টপ লস নিলে এতটা ভোগান্তি ভুগতে হইতো না। ওই টাকাটা অন্য কোনো দিকে, বা আমার লাইভে আমি যতগুলো স্টকের আলোচনা করি কম বেশি সবগুলোতেই প্রফিট দেয়, সেখানে থাকলে হয়তো বা আপনার কিছুটা বেনিফিশিয়ারি হতে পারতেন। যাই হোক, এখন 27 টাকা পর্যন্ত যেতে পারে এতটুকু আমি দেখলাম। এই 27 টাকা 40-50 পয়সা পর্যন্ত তার অলরেডি আজকে দেখেন উপরে সেল গেছে। তো আগামীকালকে যদি 27 টাকা যায়, এখন আপনি যদি নিচে কোনো স্টক কিনা থাকে, ধরেন এই 23-24 টাকার দিকে যেই কোয়ান্টিটি কিনেছেন, সেই কোয়ান্টিটি যদি 27-28 টাকা 27 টাকার ঘরে যদি বিক্রি করেন, হয়তো বা সেই টাকা দিয়ে অন্য দিকে একটু রুলিং করলে হয়তো কিছু আসবে। আচ্ছা, এবার আমি আহ, এই জাহিন স্পিনিং এর কথা বলেছেন মনে হয়। জাহিন স্পিনিং, জাহিন স্পিনিংটা জাহিন স্পিনিংটা, ওয়ালাইকুম আসসালাম আসিফ ইকবাল ভাই। জাহিন স্পিনিং তো আসলে আহ, যে জায়গাতে আছে, এটার ফ্যাক্টরি সম্পর্কে আমার আসলে তেমন একটা তথ্যপাত্র তো নাই, কিন্তু গ্রাফিক্যাল চিত্রে বলে এই জাহিন স্পিনিংটা আছে 4 টাকা 20 পয়সা, কিন্তু ওর সাপ্লাই জোনটা হচ্ছে 5 টাকার ঘরে। 4 টাকা 70 থেকে 5 টাকার ঘরে ওর সাপ্লাইটা আসবে। আর প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখি, এটা মনে হয় সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আছে। এবং আহ, এই জায়গায় গেলে 5 টাকা 20-30 পয়সায় গেলে তখন ইয়ে হবে। আহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মিনহাজুল ইসলাম ভাই। তো আহ, জাহির স্পিনিংটা, এই যে আমার আপা, উনি ওনার ইয়েটা, জাহির স্পিনিংটা এই 5 টাকার ঘরে 5 টাকা 20-30 পয়সা গেলে এটা সাপ্লাই চলে আসবে, ঠিক আছে? তো সিবিওর কথাটা একটু বলি, দেখি সিবিও, সিভিও, সিবিওটা সিবিওটা ডাউন ট্রেন্ড থেকে বেশ একটা ভালো আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ড মুডে আসছে। এখন সাপ্লাইটা যদি আমি বলি, সিবিওটা 160-62 টাকার দিকে সাপ্লাই চলে আসবে, 160-62 টাকা। তারপরে 160 বা আহ, শাহনাজ পারবিন আপা, আপনার এই জাহিন স্পিনিং এর ইপিএস না, ইপিএস কবে দিবে? এখন কোন কোয়ার্টার দিবে ও? সেকেন্ড কোয়ার্টার তো সম্ভবত দিয়েছে কি না জানি না। এবং আমি একটু যদি জাহিন স্পিনিং এর ভিতরটা একটু দেখি, তাহলে একটু বুঝতে পারবো। স্পিনিং কোম্পানির আজকে গতকালকের একটা ইয়ে আসছে যে এটার ফার্স্ট কোয়ার্টারটা ইপিএস একটু কম আসছে, ব্র্যাকেটে মাইনাসে আছে ও। এখন ইপিএস তো ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার তো দেয় নাই, সেকেন্ড কোয়ার্টারের ডেটও তো দেয় নাই তারা। সেকেন্ড কোয়ার্টার তো দেয় নাই। এই মনির মামা ফোন দিতেছে, দেখো তো। সেকেন্ড কোয়ার্টারের ট্রেডিং, আচ্ছা, এখনো সেকেন্ড কোয়ার্টারের শেরাজ পারবিন আপা, আপনার এটার তো এখনো ইপিএস এর ডেটই দেয় নেই। যদি ডেট দেয়, সেকেন্ড কোয়ার্টারের ডেট তো অলরেডি একটা ডেট তো, সেকেন্ড কোয়ার্টারের ডেটের হিসাব চলে গেছে। যাই হোক, এটার ইপিএস না আসা পর্যন্ত আসলে বলা বলা মুশকিল। তো আচ্ছা, যাই হোক, জসিম উদ্দিন ভাই, আমার এখানে লাইভ প্রতিদিন 8টার সময় থেকে শুরু হয়। প্রতিদিন 8টা থেকে আমি লাইভ করি, 8টা থেকে 9টা, সোয়া 9টা বা সাড়ে 9টা, যতটুকু সময় লাগে ওইটা আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, সাইপ পাওয়ার টেকটা, সাইপ পাওয়ার টেকটা আপনাদেরকে বলেছি, একটু যদি খোঁজ খবর নিতেন যে ওটা কোনো কোম্পানির কিছু যদি তথ্যপত্র আসে, তাহলে একটু শেয়ার করবেন, তাহলে আমরা আলোচনা করতে সুবিধা হবে। সাইপ পাওয়ার টেকটা তো ওরা তো আজকের এমনি গ্রাফিক্যাল চিত্র অনুযায়ী আজকে যে ক্যান্ডেল, এটা উপরে কোনো শ্যাডো দেখছি না।
এটাও হ্যামারিং ক্যান্ডেল, এটা সকালবেলা নিচে ডাউন ট্রেন্ড করছে কিন্তু ভলিউম টলিউম দিক থেকে এমন একটা বেশি সুবিধাজনক না। আর এটা যদি আপ ট্রেন্ডে যায়, সাপ্লাই জোনটা যদি আমি হিসাব করি বা যেটাকে বলে 5 টাকা 50 পয়সা, 5 টাকা 50 পয়সা পর্যন্ত এটার হিসাবটা দেখাচ্ছে। এর আগে 5 টাকা 20 30 পয়সা পর্যন্ত উঠেছিল। তো এইদিকে একটা সাপ্লাই ক্রিয়েট করে আছে। যতক্ষণ পর্যন্ত না এটার তথ্যপত্র কিছু আপডেট আসে, ততক্ষণ পর্যন্ত এটার কিছুই বলাটা যাবে না। তো হাসান ভাই ধন্যবাদ। আচ্ছা, তো এই গেল সাহেব পাওয়ার টেকের হিসাবটা। তো বিছাচারি আজকে বেশিরভাগ আপনাদের স্টক নিয়ে করব, আলোচনা করব, কারণ এখন বাজারটা একটা পিক আওয়ারে আছে। এবং বাজারের ব্যাপারে আরেকটু বলি যে বাজার এখন এই এই কয়েকদিন বেশ ভালো যাবে। ইন্ডেক্স সম্পর্কে যে আলোচনাটা আমি ইন্ডেক্সে দিয়েছি সেটা একটু বেশ ভালোভাবে দেবেন। আচ্ছা, বিছাচারির ব্যাপারে যে জিনিসটা আমি বলবো যে বিছাচারি নিয়ে এখনো বেশ ভালো কোনো আহ, তথ্যচিত্র দেখছি না। তবে বিছাচারির 53 টাকার ঘরে সাপ্লাই চলে আসবে, 53 টাকা, ঠিক আছে। সিমটেক্সের বিষয়টা, SIM সিমটেক্স, সিমটেক্সটা সিমটেক্সটাও এটা তো একটা গেম, বড় ধরনের গেম হয়েছে এখানে। সাপ্লাইটা বেশি উপরে না, 22 টাকার ঘরে সাপ্লাই চলে আসবে। এটা 22 টাকার ঘরে আজকেও অলরেডি হিট করেছিল। এখানে সাপ্লাই আছে, 22 টাকার ঘরে সাপ্লাই আছে। 22 টাকার ঘরে সাপ্লাই আছে। দেখেন এই ক্যান্ডেল যেটা, এটা অক্টোবরের 4 তারিখের 8 তারিখের যে ক্যান্ডেলটা, এখানে কিন্তু ভলিউম আছে। তো এখানে 22 টাকা। সিমটেক্সটা আরও সময় নেবে এইদিকে। এই মুহূর্তেও এখানে কোনো কারেকশনের কোনো চিত্রই নাই। একটা জিনিস যে কালেকশন কারেকশনের একটা হিসাব থাকে, সেই জিনিসটা এখানে নাই। অলরেডি এটা ডাবল ট্রেন্ড, ডাবল প্যাটার্ন থেকে নেমে আসছে। এতে উপরে যাওয়া খুবই বেশি একটা সুবিধাজনক হবে না সিমটেক্সটা। এইটা যদি উঠে, আজকেই উঠেছে অলরেডি, এখানে সাপ্লাই চলে আসবে। আগামীকালকে যদি আর একটু উঠে, হয়তো বা 22 টাকা 23 টাকার ঘরটাতে সাপ্লাই চলে আসবে। তো টিআইএলআইএল এর একটা মাঝখান দিয়ে এই টিআইএল আইএল টিআইএলএল ট্রাস্ট, এটা ডেলিভারি দিয়েছে। এটারও ক্যান্ডেল বেশি একটা সুবিধা না। এটার ক্যান্ডেলটা এইখানে একটা এখনো পর্যন্ত ভালো কোনো ইয়ে নাই। অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আমার উত্তম ব্যাপারীর ইয়েতে ছিল ওই দিন, হলট্রেড প্রাইসে সেল করাই দিয়েছিলাম আমি। তবুও লস হয়েছে, 51 টাকার উপরে কিনা ছিল সেদিন। গত আরো সম্ভবত 20-25 দিন আগে ওনার পোর্টফোলিওতে যা সেল করছেন তাই লাভে আছেন। 30শে ডিসেম্বর, তো 30শে ডিসেম্বর যেহেতু ইপিএস, আর এটার ইপিএস আগে থেকে মাইনাস যেহেতু, তো সুতরাং এখানে একটু টেনশনের বিষয় আছে সেনাজ পারবেন আপা। এটার ইপিএসটা ভালো মন্দ কি আসে না আসে এটার উপরে ডিপেন্ড করে। যেহেতু আগে ইপিএস মাইনাস 9 পয়সা, 7 পয়সা থেকে 9 পয়সা, এবার যদি আরো বেশি খারাপ ইপিএস দেয় তখন কোথায় যাবেন আপনি? ইপিএসটা আসলে একটু বেশি দাম দিয়ে কিনলেও অসুবিধা হয় না। আহ, জমির হোসেন জনি ভাই, আপনার যে তিতাসের কথা আমি বলি, তিতাস এবং আমি কয়েকটা স্টকের নাম বলি, ঠিক আছে। তিতাস, রবি, তারপরে আহ, এই তিতাস, রবি, তারপরে হচ্ছে আপনার জিপিএইচ ইস্পাত, বিএসআরএম স্টিল, তারপরে হচ্ছে আপনার লাফার্স সুরমা। এই যত যত বিগ বিগ পেড আপের শেয়ার আছে, এই বিগ পেড আপের শেয়ার যদি বাড়তে হয় মিনিমাম 800 1,000 1,200 কোটি টাকা লেনদেন হতে হবে, ঠিক আছে ভাই। এগুলা 800 1,000 1,200 কোটি টাকা লেনদেন না হওয়া পর্যন্ত আপনার এইসব শেয়ারের মুভমেন্ট আসবে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি বারবার প্রতি লাইভে আপনাদেরকে এই কথাগুলো বলি। তিতাস, রবি, তারপরে জিপিএইচ ইস্পাত এবং আহ, এই যে বিগ বিগ পেডাবের বিএসআরএম স্টিল, তারপরে হচ্ছে লাফার্স সুরমা, এই জাতীয় যত বিগ পেডাবের শেয়ার আছে, বিগ পেডাবের শেয়ারের মুভমেন্ট আসতে হলে মিনিমাম 800 1,000 1,200 কোটি টাকা লেনদেন না হলে এগুলো এই 10-20 পয়সা ছাড়া আপনাদের এই গতি নাই, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন সবসময় বাজারে ব্যবসা যখন করতে আসছেন। স্টক সম্পর্কে কোন কোন স্টক হ্যাভি হ্যাভি ওয়েটেড স্টক
যেগুলোর লেনদেন কমপক্ষে 800, 1000, 1200 কোটি টাকা না হইলে মুভমেন্ট আসবে না। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন আপনারা। আর আহ, যে বিষয়টা হচ্ছে এই ধরনের এই এই ভলিউমের এই লেনদেনের মধ্যে একদম মিড ক্যাপ শেয়ার অথবা লো ক্যাপ শেয়ার কিছুটা এগুলা প্লে হয়। আচ্ছা আচ্ছা, জুয়েল ভাই আপনার ক্রিস্টাল ইন্স্যুরেন্স না, ক্রিস্টালটা আমি মুখস্থ বলে দিতে পারবো। 48 টাকা আসছিল না এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা? 44 টাকা থেকে এক সময় আমরা আলোচনা আনছিলাম, 44 থেকে 53 টাকা উঠেছিল, আবারও সেই নেমেছিল 48 টাকার ঘরটাতে, এখনো একটা ভালো অবস্থানে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। আজকের যে ভলিউমটা এটা এবারের ভলিউমে আরেকটু উপরে যাওয়ার মতন অবস্থান আমি দেখতেছি, ঠিক আছে? তো অবস্থান বলতে আজকেও ভলিউম হয়েছে তাই না? আজকেও বেশ ভালো ভলিউম হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এমনিতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে একটা ভালো অবস্থান নিয়ে ফেলেছে, তো হয়তোবা 48 থেকে দেখেন এই যে এখনো পর্যন্ত এই জায়গাটা ব্রেক করতে পারে নাই। এর আগের বারও উঠেছিল যে জায়গায়, তার থেকে একটু নিচে আছে। তো আশা করছি যেহেতু ডিসেম্বর ক্লোজিং, ইন্স্যুরেন্স সেক্টরের সামনে মুভমেন্ট আসবে, চলবে। তো এইখানে আহ, এই 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 জায়গাটা, এই দেখেন এই বৃত্তটা, এই বৃত্তটা ধরেন 55-56 লেভেলে হিউজ পরিমাণে সাপ্লাই আছে, হিউজ পরিমাণে। তো এই 55-56 লেভেলটাতে সাপ্লাই যতক্ষণ এটা ওভারটেক না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে নিরাপদ না। আপনি প্রয়োজনে আহ, এটা যদি ভালো একটা অবস্থান তৈরি করে 56-57-তে তখন আবার এন্ট্রি দিতে পারেন। তবে এই মুহূর্তে আমার যেটা অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে আহ, এই 54-55 গেলে আবারও সেল আসবে এবং আবারও একটু ডাউনে আসবে। 54-55 আপনি একটা ক্যালকুলেশন করেন যে এখন যে জায়গা আছে, আজকে মাত্র হিস্টোগ্রামের বার গ্রিন হয়েছে, কিন্তু এই গ্রিন যে ধারাবাহিক থাকবে সেটা বিষয় না, সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল আছে দেখবো। তো এখন আপনি এই 55 টাকা, 54-55 টাকা গেলে আবারও সেল প্রেশার আসবে। আজকের ভলিউমটাও কিন্তু একদম কম হয় না, যদি আমি একটু দেখি যে হ্যাঁ প্রায় সিমিলার। এই কয় তারিখের, নভেম্বরের 26 এবং আজকের হচ্ছে ডিসেম্বরের 22, এই দুইটা ভলিউম একই ভলিউম, সেম ভলিউম। তো যেহেতু সেম ভলিউম আর একটু পার্থক্য আছে, একটু পার্থক্য এখানে এই কারণে যে শেয়ারটা 50-51 টাকাও বেশ ভালো ভলিউম করেছে। তো এই মুহূর্তে আশা করা যায় যে 55-56 লেভেলটা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, ইটিএলটা ইটিএলটা ইটিএলটাও আস্তে আস্তে এখানে এখনো যে ক্যান্ডেল করছে, এখনো হিস্টোগ্রামের বার হালকা হয় নাই, মানে এই জায়গাটা ক্লিয়ার করতে পারতেছে না। এই জায়গাটা ক্লিয়ার করলে সামনের দিকে যাবে, এটা আর একটু সময় নিলেও যাবে, উঠবে এটা ধীরে ধীরে। আজকের ক্যান্ডেলেও নিচে ও উপরে সাপ্লাই বেশি। আর আজকে অনেকেই যে জিনিসটা করেছেন আমি দেখেছি, ওই যে খুলনার ঘটনাটা নিয়ে একটু সবাই একটু প্যানিক হয়েছে, কিন্তু প্যানিক হলো ইন্ডেক্স যেভাবে ধরে রেখেছে, যত সেল প্রেসারে আসছে না কেন এটা কিন্তু মার্কেট প্লেয়াররা সাপোর্ট দিয়েছে। কেন সাপোর্ট দিয়েছে জানেন? গত এক মাস যাবত যে মানি ইনজেক্টটা হয়েছে, ধীরে 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 যে ইয়েটা হয়েছে, ভলিউমটা করেছে, তারা কিন্তু শেয়ারগুলো হাতায় নিয়ে গেছে। তো এই মুহূর্তে একটু অপেক্ষা করে সেল করাটা উত্তম হবে। যার যার স্টকগুলো সাপ্লাই জোনে যাবে সেখানে একটু চিন্তা করবেন। যেমন মুন্নো ফেব্রিকটা মোটামুটি একটা কভার করছে, আরও একটু উপরে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে মুন্নো ফেব্রিকটা, ঠিক আছে? আর অন্যদিকে সাইহাম কটনটা সেল যাচ্ছে, সাইহাম কটন 100% সেল যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। তো এইবার আসেন আমরা আহ, ওয়াটা কেমিক্যালটা একটু দেখে আসি। ওয়াটা কেমিক্যাল এক ভাই বলেছেন ওয়াটা ওয়াটা কেমিক্যালটার অবস্থান কি, আমি মনে হয় সম্ভবত লাইভে ভিডিওতে আপলোড দিয়েছিলাম। জি, আজকে ওভার ভলিউম সেল, এটা আজকে সেল গেছে, আজকে একদম নিশ্চিত সেল গেছে। RSI 70, আগামীকালকে হয়তো আরেকটু উপরে হয়তো আর এখন আগামীকালকে উপরে ট্রেড করবে কিনা একটা সন্দেহ। কেন বলি, আজকের যে ক্যান্ডেলটা তৈরি করছে, আজকে কি করছে, সকালবেলা একদম একদম স্টার্টিং এ একদম নিচে নিচে কততে মারছে, লোয়েস্ট প্রাইসটা হচ্ছে
আহ, আজকের লোয়েস্ট হচ্ছে 131 টাকা, যেটা গতকালকের ক্লোজ ছিল 137 টাকা। এই যে এই ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি করে জানেন? সকালবেলা তারা ওই একটা শেয়ার এরকম নিচে মারে। টিআইএলআইএল এর আলোচনা হয়ে গেছে ভাইয়া, টিআইএলআইএল এর আলোচনা হয়ে গেছে, এটা সময় নিবে আরো। তো এই ওয়াটার কেমিক্যালটা, এই যে ক্যান্ডেলটা করেছে, এই ক্যান্ডেল বিষয় না, বিষয়টা হচ্ছে এই ভলিউমটা। এই ক্যান্ডেলটা ফাইজলামি করছে, ফাইজলামি করছে, দেখেন এই একটা ক্যান্ডেল ফাইজলামি করছে, এই একটা ক্যান্ডেল ফাইজলামি করছে। এটা ওয়াটার কেমিক্যাল যাদের কাছে আছে, এরা মামু বাইকটা করে খুঁজতেছে। বাইকটা করে খোঁজার কারণে ওর নিচে ট্রেড করে ও দেখা যায় বিশাল ভলিউম। এইটা এগুলা ভলিউম না, এগুলা ক্যান্ডেলের চিত্র মামুরা বানায়, বুঝছেন? তো এগুলো আমরাও বানাইতে পারি, এগুলো কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে ভলিউম, ভলিউমটা আজকে ওভার হয়েছে, আজকে সেল গেছে ওয়াটার কেমিক্যালের। এখন আগামীকালকে যেহেতু উপরে শ্যাডো, আগামীকালকে উপরে সুযোগ দিবে কি দিবে না এটা একটা সন্দিহান জায়গা। তো আহ, যেখানে আছে এখানে সেলটা হয়ে গেছে। আর যদি যায় 4-5 টাকার হয়তো একটা ফ্লাকচুয়েশন থাকতে পারে, কিন্তু না থাকারও সম্ভাবনাও থাকতে পারে, কেননা ভলিউম ওভার, নিচের দিকেও ট্রেড করে না মানে সেল দিয়ে দিতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ রিপন, এসকে রিপন ভাই। তো এখন কেডিএসটা অনেকে বলতেছেন, কেডিএসটা, কেডিএস এখনো ভালো, এখনো ভালো অবস্থানে কেডিএসটা। ওই দিন 38-50 পর্যন্ত নামাইছিল। আহ, এখন যে জায়গা আছে এখানেও ভালো জায়গা, হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসছে। একটা বাই প্রেশার আসলেই উঠে যাবে, এই শেয়ারটা উঠে যাবে। এটার এমনিতে সাপোর্ট জোনটা ছিল এই যে 41-60-এর মধ্যে, হ্যাঁ। তো এটা একটু উপরে উঠলে এইবারের রেঞ্জে বাজার যদি একটু ভালো সাপোর্ট করে, এটা এই 46-47-এর দিকে যাবে। কেননা এই জায়গাতে বেশ একটা ভালো ইনভলভমেন্ট হয়ে গেছে এই জায়গায়, এই পুরা চিত্রটাতে। এই পুরা চিত্রটা কত, 42 থেকে, এটা যদি আমি এই জায়গা থেকেই ধরি ভলিউমটা, তো 39 টাকা থেকে 41 টাকা পর্যন্ত হিউজ পরিমাণে ভলিউম হয়েছে। একটা বাই প্রেশার আসলে এই শেয়ারটা উপরের দিকে চলে যাবে। আচ্ছা, আফতাবটো, আফতাবটো নিয়ে অনেক আমরা আলোচনা করেছি, প্রফিটও নিয়েছি আমরা। দীর্ঘ 2-3 মাস বসে থেকেও প্রফিট নিচ্ছি, 2-3 মাস বসে থেকেও। যেমন 37-38 থেকে, 37 টাকা 38 টাকা থেকে একদম 33 পর্যন্ত কিনা ছিল বিভিন্ন রেটে, বিভিন্ন রেটে কিনা ছিল। তা আল্লাহর মতো আমরা অল্প লাভে, ওই যে বললাম না, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। তো আমরা 39 টাকার ঘরে আল্লাহর রহমতে সেলটা দিয়ে প্রফিট নিছি। তারপরে নামতে নামতে তো অলরেডি 42 টাকা পর্যন্ত আনছে। আর আজকে যে ক্যান্ডেল, এটাও হালকা হচ্ছে, কিন্তু ভলিউম বা পার্টিসিপেন্ট নাই। যেহেতু পার্টিসিপেন্ট নাই, আর ফার্স্ট কোয়ার্টারের ইপিএসটা খারাপ আসছে জানেন আপনারা। তো এখন এটা যদি যায় 34 টাকার দিকে সাপ্লাই চলে আসবে প্রচুর, 34-35 টাকার দিকে। ঠিক আছে। আচ্ছা, বঙ্গজ নিয়ে বলতেছেন, বঙ্গজ কিনছেন, বঙ্গজের বিস্কুট খাওয়াইছেন? আগে বঙ্গজের বিস্কুট আইনা সবাইরে খাওয়ান, তাহলে না বাড়বো শেয়ার। বাড়বো বলতে বাড়ছেও তো, বাড়ছে। এটার মোটামুটি একটা ডাউন ট্রেন্ড দেখা দিছে, খাওয়াইছে মাল। এটা ডেলিভারিটা দিছে এই দিন, কবে দিছে? গতকালকে, এটা রবিবারে ডেলিভারিটা ভালো একটা ডেলিভারি হয়েছে কম বেশি। শনিবারে, বৃহস্পতিবারে আর রবিবারে এই 2 দিন একটা সেল গেছে। আজকে উপরে ট্রেড করছে, রেড ক্যান্ডেল করছে। আর হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, নিচের দিকে আসতেছে। এখন কেন আসতেছে? এই জায়গাটাতে এই 30-32 টাকার দিকে সাপ্লাই জোনটা আছে, ঠিক আছে। এটা তো একটা ওই পিরামিড টাইপের ইয়ে করে ফেলছে। যাই হোক, ক্যান্ডেলের যে চিত্র এখানে আছে, হিসাবের যে জিনিসটা, এই এই দিন একটা প্রফিট টেকিং হয়েছে, এখানে ধরে রাখছে, ধরে রেখে উপর উঠাইছে। এখন প্রিভিয়াস একটু হিস্ট্রিটা আমরা দেখতে হবে, প্রিভিয়াস হিস্ট্রি দেখলে বোঝা যাবে আরেকটু উপরে যাবে কিনা। না ভাই, আরেকটু উপরে যাওয়ার তেমন একটা সুযোগ নাই। 34 টাকা হিউজ সাপ্লাই আছে, ঠিক আছে। 34 টাকাতে হিউজ সাপ্লাই আছে, 34 টাকা হিউজ সাপ্লাই আছে। ফ্যাক ডিলটা, ভাই গলা ভালো না, একটু গান টান গামু যে, আপনারা তো গাইলে শুনতে পারি না। নিজে নিজেরা গান লেখেন, আমি একটু গানের কলি টলি লেখেন। ফ্যাক ডিল, এখনো গলা ঠিক হয় নাই। গলা ঠিক হলে হয়তো একটু গান টান গাইতাম। আহ, তো ফ্যাক ডিলটার যে ক্যান্ডেল করছে, এইদিকে সাপ্লাই ভাই 14 টাকা, এটা একটা ঝামেলা পাকায় ফেলাইছে, এটা বেশি একটা মনে হয় না। ওয়ালাইকুম আসসালাম, বাবু ভাই চলে আসছে আমার, রাশের বাবু ভাই। তো এটা ফ্যাক ডিলটা আপাতত যদি উঠে আর 20-30 পয়সা
50 পয়সা গেলে এই জায়গায় সাপ্লাইটা, এটা যতক্ষণ পর্যন্ত 15 টাকা 40 না পার করবে ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চয়তা নাই। ওই 15 টাকা 40 পয়সার পরে গিয়ে হয়তো বাই দিলে তাও না, এই যে এইদিকে 16 টাকা 16 টাকা 15 টাকা 16 টাকার দিকে প্রচুর সাপ্লাই। আর ভাই এই ইয়েটা ফ্যাকডিলটা খুব স্লো আইটেম, বুঝছেন? এটা ফ্যাকডিলটা খুবই স্লো আইটেম। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম ভাই। আচ্ছা, ইসলামিক ফাইন্যান্স তো যে রয়্যাল দাশগুপ্ত, ইসলামী ফাইন্যান্সটা আজকে বেশ ভালো একটা খেলা দেখাইছে ইসলামী ফাইন্যান্সটা। ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ফিনান্স, ইসলামিক ফিনান্সটা হিস্টোগ্রামের বার হালকা হয়েছে আজকে, মোটামুটি আহ, একটা আহ, কিন্তু হ্যামার ক্যান্ডেলটা কেন হয়েছে জানেন? ওই যে সকালবেলা উপরে কি করছে, একটা ট্রেড করছে কইরা এটারে নিচের দিকে আনার চেষ্টা করছে, কিন্তু বায়ার স্ট্রং থাকার কারণে এটা শেয়ারটা নিচে নামাইতে পারে নাই। বায়ার স্ট্রং এর কারণে কিন্তু একটা এনগালফিং টাইপের ক্যান্ডেলের প্রয়োজন ছিল, মানে নিচে ট্রেড করা। সকালবেলা নিচে একটা ট্রেড করলে আহ, আহ, এই ক্যান্ডেলটা এই এই জাতীয় ক্যান্ডেল হইতো, এই জাতীয় ক্যান্ডেল হইতো, এই জাতীয় ক্যান্ডেল হইতো নিচে ট্রেড করে সকালবেলা। তো এটাকে নামানোর চেষ্টা করতেছে জোরপূর্বক, কিন্তু বায়ার চলে আসার কারণে এটা নামাইতে পারতেছে না ইসলামী ফাইন্যান্সটা। তো সিনো বাংলাটা দেখি একটু, সিনো বাংলা নিয়ে অনেকক্ষণ যাবত অনেকে বলতেছেন। সাইনো বাংলা, সাইনো বাংলাটা, সাদা বাংলাটা ভালো, সিনো বাংলাটা ইউটার্ন আসছে। আমার চিনো বাংলা ভাই আছেন, আক্তার ভাই আসছেন নি? রকনুজ্জামান ভাই না? তো এখন সিনো বাংলাটার ভলিউম ক্যান্ডেল দুইটাই ভালো, তবে না এখনো ভালো কোনো ক্যান্ডেল মানে যেগুলো একটা বাজারের মুভমেন্ট বা স্টকের মুভমেন্টের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু সিনো বাংলাতে আসে নাই, ঠিক আছে? এইটাতেও সিনো বাংলাতে এখনো ওই ধরনের ওই জাতীয় ক্যান্ডেল আসে নাই, যে ক্যান্ডেলগুলো মুভমেন্ট আসার মতন। যেমন এইখানে একটা ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে, আমি যদি বলি এই যে এই ক্যান্ডেলটা যেটা, এইটা কবেকার ক্যান্ডেল? 17ই নভেম্বরের ক্যান্ডেলটা ছিল ইউটার্নের ক্যান্ডেল, কিন্তু এখনো ইউটার্নের ক্যান্ডেল ভালো কোনো ক্যান্ডেল আসে নাই। এটা বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ছিল, কিন্তু পরের দিনের ক্যান্ডেলটাতে নিচে কোনো শ্যাডোওয়ালা ক্যান্ডেল নাই। তারপরেও তথাপিও যেহেতু লো পেড আপ, ভলিউম এখনো আসে নাই, আরও উপরে যাওয়ার হিসাব আছে তবে আহ, যেটাকে বলা হয় যে বিগ পার্টির কোনো ইনভলভমেন্ট নাই। রবি স্লো, এগুলা সহজে রবি বা ওই যে একটু আগে বলছি রবি বা বিগ পেড আপের শেয়ারগুলোর কথা বলছি। তো সিনো বাংলাটা কালেকশন মুডে আছে, এখনো কালেকশন মুডে আছে। এই কালেকশনটা কমপ্লিট করলে যেহেতু একটা সাপোর্ট ক্রিয়েট করছে, ভালো কোনো ক্যান্ডেল বা ইউটার্নের ক্যান্ডেল আসলে হয়তো বা এটা উপরের দিকে যাবে, উপরে গেলে 50-52 টাকা পর্যন্ত যাওয়ার মতন অবস্থান আছে। শাহজাহান ভাই, আহ, এইগুলা তো মুভমেন্ট যে আসে নাই এমন না বিষয়টা। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক এগুলার ইপিএস টিপিএস খারাপ। ফুয়াং ফুড নাকি যে কথাটা রিউমার আসছিল, ফুয়াং ফুড দেখেন একবার কিন্তু এই যে কত নামাইছিল, 8 টাকার ঘরে নামাই, 9 টাকার ঘরে নামাইছিল, তো 9 টাকা থেকে 13 টাকা, মানে 50% কিন্তু একটা প্লে হয়েছে। এখন উপরে যারা কিনা আছে তাদের হিসাব করে তো এখন আর বলে লাভ নাই, একদম নিচে চলে আসছে। এখন ফুয়াং ফুডের যে জায়গাটা আছে এখানেও এই আর 1 টাকা উঠলে এটা সাপ্লাই চলে আসবে, 1 টাকা 12 টাকার ঘরে গেলে আবার সাপ্লাই চলে আসবে, ঠিক আছে? ফুয়াং ফুড। তো আর ফুয়াং সিরামিকটাও সেই সাথে দেখায়, ফুয়াং সিরামিকটাও একই চিত্র। ফুয়াং সিরামিক মনে হয় সম্ভবত আহ, এটার চেয়েও কিছুটা হলেও ভালো পজিশন, ভালো পজিশন না, ওই একই অবস্থান এগুলার। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, রিথাই এগুলার অবস্থান একই রকম। তো ডোমিনেসটা ডোমিনেসটা ডোমিনেসটার যে চিত্র আমার কাছে এখনো ভালো অবস্থান আছে, এই কারণে এখানে একটা সাপ্লাই গেছে, ঠিক আছে, এটা হচ্ছে 17ই ডিসেম্বরে একটা সাপ্লাই গেছে, যাওয়ার পরে রিটেস্ট করেও ধরে রাখছে। আপনাদেরকে ডোমিনেন্সের বিষয়টা একটা ক্লিয়ার ধারণা দিয়েছি, 30 টাকার ঘরে সাপ্লাই, কিন্তু এইখানে যদি আরও কিছুদিন ধরে রাখতে পারে, আর এটার মনে হচ্ছে সম্ভাব্য অবস্থান
সম্ভাব্য অবস্থান যেটা সম্ভাব্য অবস্থান যেটা দেখছি, প্রিভিয়াস হিস্ট্রি যেটা বলে এটা আরো উপরে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। আর উপরে বলতে এমন উপরে না, মানে 31 টাকা 32 টাকা। তবে তবে ভাই, জায়গাটা রিস্কি জায়গা, জায়গাটা রিস্কি জায়গা। এখন যারা প্রফিটে আছেন, প্রফিট নেওয়ার বিকল্প আমি মনে করি না আর কিছু আছে, প্রফিটের বিকল্প মনে করি না। অতি লোভের কারণে এবং 10 পয়সা 20 পয়সার কারণে আমরা অনেক বড় বড় পুঁজি হারিয়ে ফেলি। এটা আমার শাহজাহান ভাইয়ের খুব বেশি অভিজ্ঞতা আছে। কিছুদিন আগে ওনার ক্যাপিটেক শেয়ারটা নিয়ে আমি বলেছিলাম, কিন্তু পারেন নাই উনি সেল করতে। হোসাইন জনি ভাই, আপনি সিমটেক্স একদম সাপ্লাই জায়গা কিনছেন, ওইখানে আপাতত আশা করার কিছু নাই। যখন নামতেছিল স্টপ লস নিয়ে নেওয়া উচিত ছিল। এখন সিমটেক্স নিয়ে আপনাকে অনেক ভোগান্তি ভোগাইতে হবে, এবং কতদিন বা কত বছর ভোগাইতে হয় আল্লাহ মাবুদ জানে। সিমটেক্সের প্লে রোল শেষ হয়ে গেছে। এখন সর্বোচ্চ 22 টাকার উপরে আর যাবে না। আপনার 33 টাকা কিনা অনেক হাই জোনে আলোচনা হয়েছে সিমটেক্স নিয়ে। আচ্ছা, ডোমিনেস্টার আর একটু সম্ভাবনা আছে, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেন, শেয়ারটা কোথায় আছে। আমি অনেকের সাথে আলোচনা করি এই হাই রেঞ্জের শেয়ার থেকে দূরে থাকার জন্য, এবং এই সিমটেক্সের সাপ্লাই জোনটাও, ডোমিনেন্সটার সাপ্লাই জোনটাও দেখাইছি। তো এইখানে যখন এই যে 23-24 টাকা পার হয়েছে, তখন আপনাদেরকে বলছি ঢুকেন বা দেখতে পারেন, সমস্যা নাই। এটা 30-32 টাকার দিকে যাবে। তো অলরেডি 29 টাকার ঘরে আছে, ধরে রাখছে এখানে। হয়তোবা 31 টাকা পাইতে পারেন, 31 টাকা পাইতে পারেন। আচ্ছা, আরডি ফুডের আজকে একটা নিউজ, এগুলা আমি একটা কথা বলি সবসময়, রিউমার টু বাই, নিউজ টু সেল, ঠিক আছে? নিউজ আসবে, সেল দিবেন, রিউমার দিবে, বাই করবেন। তো আরডি ফুডটা আজকেও ভালো একটা আপ ট্রেন্ডে আসছে, ভালো পজিশনে আছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। তো এই সাপোর্ট ক্রিয়েট যেটা করেছে, এখানে এখনো খুব ভালো অবস্থানে আছে এবং ইউটার্নে আসছে। এটা আশা করছি যে 24-25 টাকার দিকে চলে যাবে। 25 টাকা তো 24 থেকে 25 টাকার ঘরে যাবে এটা, এদিকে যাবে। এখন আপনি কোথায় প্রফিট নেবেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা ধরেন 21.90 22 থেকেও এদিকেও সাপ্লাই আছে, 22 টাকার ঘরও 22 টাকা 25 সাপ্লাই আছে। তবে আরডি ফুডের পজিশন এবং কালেকশন, ভলিউম সব দিক থেকেই খুবই পজিটিভ আছে, খুবই পজিটিভ আছে এটা। তো 22 টাকার ঘরে 22 টাকা 30-40 পয়সা সাপ্লাই আছে, এদিকে আছে 23 টাকা 80 পয়সার দিকেও আছে, ঠিক আছে? তো এদিকের হিসাবটা দেখি। এইটা, এটা যাবে, উঠবে ইনশাল্লাহ, 22 টাকার উপরে উঠবে, উঠবে এটা, এইটুকু বোঝাই যাচ্ছে। তো বিপিপিএল, বারাকা পতেঙ্গা, বিপিপিএল বারাকা পতেঙ্গা ডাবল প্যাটার্নের শেয়ার, ডাবল হয়েছে এখন। এখানে উপরে গেলে সেল আসবে, দেখছেন আজকে কত উঠছে, 15 টাকা 40 পয়সা। এটা উপরে একটা ট্রেড করছে, কিন্তু মূল ভলিউমটা হয়েছে এদিকে। তো 15 টাকার ঘরে ভলিউম হয়েছে। এটাও একটু, এটা থেকে একটু দূরে থাকাই উত্তম। আর এই যে দেখেন এদিকে 15 টাকার ঘরে প্রচুর সাপ্লাই, প্রচুর সাপ্লাই বিপিএল এর, ঠিক আছে? আহ, জি, রাইট আনোয়ার ভাই, এটা ঠিক বলছেন যে আরেকটু সামান্য বাড়তে পারে। সামান্য বাড়লে কত বাড়বে? নইলে 1 টাকা বাড়বে। কিন্তু ঝুঁকি আছে, অন্তত 5-7 টাকার ঝুঁকি আছে। ডোমিনেন্সের 5-7 টাকার উপরে ইয়ে আছে, ঝুঁকি আছে, 4-5 টাকার উপরে ঝুঁকি আছে। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাবটারও অবস্থান এমন একটা সুবিধা না, ডাউন ট্রেন্ড রে ভাই। আরো সময় নিবে, এশিয়াটিক ল্যাব অনেক সময় নিবে, অনেক সময় নিবে। ডাউন ট্রেন্ড না কাটা পর্যন্ত এটাতে কোনো পার্টিসিপেন্ট বা কিছু নাই, পড়বে না। কিন্তু না পড়লেও এই জায়গায় এই তাইরে টাইরে করবে আর কি বুঝছেন? এশিয়াটিক ল্যাব আরো অনেক সময় নিবে, ঠিক আছে? আহ, রূপালী লাইফটা, আপনারা জানেন যে লাইফ সেক্টরের একটা, ওই যে মার্জিন লোন নিয়ে রূপা, মার্জিন মার্জিন লোন নিয়ে একটু ঝামেলা আছে, ওই কম, রেশিও কম, মার্জিন লোনের রেশিও কম। তো এখন যেখানে আছে রূপালী লাইফটা একটা ভালো জায়গা আছে, যদি যায় উঠলে সাপ্লাইটা হচ্ছে 85 টাকার দিকে সাপ্লাই আছে, 85 টাকার দিকে রূপালী লাইফের সাপ্লাই আছে, ঠিক আছে? তো সাপোর্ট নিয়ে বলতেছেন,
সাপোর্টটা কত, 43? ওই যে কাছাকাছি, আর একটু উপরে। আগামীকালকে এটার একটা সেল আসবে। আগামীকালকে এটার একটা সেল আসবে। এটা 44 টাকা। এটা গতকালকে আলোচনায় আনছিলাম 44 টাকা, আজকে 42, 80, 43, 44 টাকা এটার একটা বড় সাপ্লাই চলে আসবে। 44 টাকা। 44 টাকা আসবে সাপ্লাইটা। আচ্ছা, এরপরে আসি মনসপুল। মনসপুল পেপার ম্যানুফ্যাকচারিং। এই যে আজকে একটু মুভমেন্টে আসছে, ভালো মুভমেন্ট আসছে গতকালকের থেকে, আজকে একটু ভালো মুভমেন্ট আসছে। এবং একটা জিনিস পজিটিভের কথা বলি মনসপুলের বিষয়টা নিয়ে। মনসপুলের বিষয়টা নিয়ে বলি। মনসপুলের হিস্টোগ্রামের বার্তা হালকা হয়েছে। এবার একটা নতুন, যদি কেউ এন্ট্রিও দিতে চান পারবেন। এটার 118 টাকায় যে সাপোর্ট জোনটা ছিল সেটা সাপ্লাই জোন হয়ে গেছে। এখন 118 টাকা পর্যন্ত আপাতত আপনাদেরকে মাথায় রাখতে হবে। 118 টাকা পার হলে পরবর্তীতে, এবং এই জায়গায় একটা বেশ ভালো ডাউন ট্রেন্ডের মধ্যে কালেকশন হয়েছে। আর এই 118 টাকা পার হলে, যেহেতু লো পেড আপের শেয়ার, তো যেহেতু লো পেড আপের শেয়ার, আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা এবার যদি ইউটার্ন আসে 130, 35 বা 40 টাকার দিকে যাবে, এইটুকু হিসাব দেখাচ্ছে মনসপুল। একটু মনে হয় উঠবে এটা। তো বিডি থাই ফুডের চেয়ে আরো ভালো ভালো শেয়ার আছে। আপনি বিডি থাই ফুড, বিডি থাই ফুড, ফুড, ফুয়াং সিরামিক, এগুলো থেকে একটু ইয়েতে থাকেন। ভালো ভালো আরো শেয়ার আছে, অনেক শেয়ারই আছে। যেমন মুন্নু ফেব্রিকটা এখনো পর্যন্ত আমার আমার দৃষ্টিতে এখান থেকে 3-4 টাকা পাবেন। কেউ যদি মুন্নু ফেব্রিকটা নিতে পারেন, মুন্নু ফেব্রিকটা পজিশন ভালো, ঠিক আছে। এটা 25 টাকা ঘরে যাবে, আছে 21 টাকার ঘরে, ওইটা পাবেন। ডোরিন পাওয়ারটা, ডোরিন পাওয়ারের অবস্থান কালকেও কালকের ক্যান্ডেলটা ভালো ছিল। আজকের ক্যান্ডেলও উপরে হইলেও খারাপ না, একদম খারাপ না। উপর একটা ভলিউম সেল প্রেশার আসে নাই। 30 টাকা গেলে এখানে আছে কত, 28 টাকা। 30 টাকার দিকে সাপ্লাই আসবে, 30 টাকা, 30 টাকা। টিআইএলআইএল এর আলোচনা করেছে এমডি জাহিদ জাভেদ ভাই। টিআইএলআইএল এর আলোচনা হয়ে গেছে, ইটিএল এর আলোচনা হয়ে গেছে। কেটিএলটা করতে পারি। কেটিএল, কেটিএলটা করতে পারি। আজকে আপনাদের অনেক স্টকের আলোচনা করতেছি আজকে। কেটিএলটা যেখানে আছে এটার এই জায়গায় সাপ্লাই চলে আসতেছে, বুঝছেন? সাপ্লাই চলে আসতেছে। আর স্টকটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে। এটা মাঝখান দিয়ে কত নাম ছিল, 8 টাকা নাম ছিল, 8 টাকা থেকে বা 13 টাকা পর্যন্ত উঠছে। কেটিএলটা বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না। সিবিওর আলোচনা হয়েছে। সিবিওটা আলোচনা আছে 60-62 টাকার দিকে সাপ্লাই আসবে। তো এবার আসি আইসিআইসিএলটা। আইসিআইসিএলটা আজকে কত ক্লোজ দিল? একপিপিএলটাও বেশ একটা দেখলাম যে গ্যাপ হয়েছে। 15 টাকার কথা বলছিলাম, 15 টাকা আসছিল, আজকে মনে হয় 16 টাকা কত দেখলাম। আচ্ছা, আইসিআইসিএলটা ওই যে হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, 22 টাকা 60 পয়সায় ক্লোজ দিছে। এটা এটা 23 টাকার দিকে যাবে, এটা উঠবে। শুনেন ভাই, ইন্স্যুরেন্স নিয়ে, ইন্স্যুরেন্সের কথা কখন আসবে আমি বলি। ইন্স্যুরেন্সটা ভালো ভালো ইমরান ভাই। ইন্স্যুরেন্স নিয়ে কোনো যারা পেরেশানি হন ভাই, ধৈর্য ধরলে পয়সা আছে, নইলে নাই। ধৈর্য ধরতে পারলে পয়সা আছে। এখন এই যে দেখেন, এগুলা তো, এই আইসিআইসিএলটা 25 টাকার ঘর তো খুব দ্রুত সময়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। এরপরও আছে এদিকে। এগুলো হচ্ছে এই এই যে ট্রেডগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, এটাকে বলে জিগজ্যাগ প্যাটার্ন। এগুলো আপ অ্যান্ড ডাউনের মধ্যে। তো সাপ্লাই জোনটা যদি ধরি আমি, সাপ্লাই জোনটা হবে 27 টাকা 28 টাকার ঘরে, 28 টাকার ঘরে সাপ্লাই জোনটা, ঠিক আছে। আহ, আপনারা দেখবেন যে এইবার ইন্স্যুরেন্সের অনেকগুলো অনেকগুলো ইন্স্যুরেন্স কিন্তু ভালো ভালো গ্যাপ চলে আসবে এখন এই এই সামনে। আর জানুয়ারিতে তো, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ইন্স্যুরেন্সের তো বিশাল বিশাল প্লে হবে। মাথায় রাখেন, জেনারেল ইন্স্যুরেন্সের প্লে আসেই জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মার্চ, দেখবেন যে ইন্স্যুরেন্সের রমরমা ব্যবসা, রমরমা ব্যবসা হবে, ঠিক আছে। আচ্ছা, ডিএসএসএল, ডিএসএসএল
মিউচুয়াল ফান্ডের একটা নাড়াচাড়া হয়েছে, এখন আস্তে স্লো হয়ে যাবে মিউচুয়াল ফান্ড, এখন আর হবে না। ডিএসএসএলটা আছে কত, 8 টাকা 60 পয়সা। এখানে 9 টাকার দিকে যাবে এখন আবার, এইদিকে যে সাপ্লাইটা যেটা আছে এইদিকে 9 টাকার দিকে। ভালো ক্যান্ডেলও ভালো, পজিশনও ভালো, ইউটার্ন আসতেছে। ডিএসএসএলটা এবার 9 টাকা 50-এর দিকে, এই 9 টাকা 30 40 50 পয়সা এগুলা যাবে, উঠবে ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে। সোনালী আঁশ, ভাই সোনালী আঁশ হচ্ছে আরেকটা দেখি বিডি অটোকারটার কি অবস্থা দেখি তো। বিডি বিডি অটোকারটা দেখি, এটার ভালো অবস্থানটা দেখছি। এই যে সাপ্লাই আসতেছে এদিকে, আরেকটু উঠবে এটা, এখানে ক্যান্ডেলটা আজকে উপরে সাপ্লাই কেন আসছে দেখি তো। এই ঘরটা এই দেখছেন, এখানে একটু সাপ্লাই আসছে, এখানে একটা সেল হয়েছে, রিটেস্টও হয়েছে, ধরেও রাখছে। বিডিএ দেখেন, বিডিও অটোকারের প্যাটার্নটা একদম ফুল ডাব্লিউ প্যাটার্ন, এটা উপরে যাবে আরো, এটা উপরে আরো যাবে আশা করতেছি বিডিও অটোকারটা। আমরা বিডিও অটোকার 118 টাকা আলোচনার পরে কিন্তু শেয়ারটা নামছিল, নামতে নামতে 94 নামছে, কিন্তু সেই 94 থেকে আবারও উঠছে। শেয়ারটা আরো যাবে, আমার কাছে যেটা মনে হচ্ছে শেয়ারটা আরেকটু উঠবে। আচ্ছা, এই সোনালী আঁশের কথা বলছেন না? সোনালী আঁশটা, সোনালী আঁশটারও পজিশন একদম খারাপ না, ভালো, তবে উপরে সাপ্লাই রে ভাই, এই 195 দিকে প্রচুর সাপ্লাই আছে, ঠিক আছে। সোনালী আঁশ 195 দিকে প্রচুর সাপ্লাই আছে। ইন্স্যুরেন্স একবারে বলেছে ভাই, ইন্স্যুরেন্স গুলো যাদের আছে এগুলো নিয়ে টেনশন করবেন না। মুজাফরটা দেখি, মুজাফর তো কোম্পানি স্পিনিং, ওর একটা নির্দিষ্ট জায়গায় যায়। মুজাফরের একটা ভালো ট্রেন্ড কি জানেন, ওর একটা নির্দিষ্ট স্থানে আসে আবার ওখান থেকে ইউটার্ন আসে। মুজাফরের এখনো বাই মুডে আছে, কিন্তু হিস্টোগ্রামের বারটা এখনো রেড। আর হয়তো একটা দুইটা দিনের ভিতরে হয়তো এটা ইউটার্ন আসবে। ইউটার্ন আসলে এটার সাপ্লাইটা 13-14 টাকা, এখানে এটা ব্রেকআউট না হওয়া পর্যন্ত এই জায়গাতেই ঘোরাফেরা করবে। আর 14 টাকার ঘরে সাপ্লাই আছে, 13 থেকে 14 টাকার ঘরে এখন আছে কত, ও 13 টাকা 50 পয়সা আছে। তো 14 50-এ 50 60-এ পার করলে এটা একটু ভালো একটা অবস্থানে আসবে। এটা হয়তো 15 15 দিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে যেটা, আর একটু জানেন যে টেক্সটাইল সেক্টরটা ওই আহ, মূলত টেক্সটাইল সেক্টরটা অতটা প্লে করছে না, একটাই কারণে, ওই ট্যারিফের যে বিষয়টা আছে, এই বিষয়গুলো নিয়েই আছে। তো সময় অনেক হয়ে গেছে এবার। আচ্ছা, মজিবুল হক ভাই, আপনার ইয়াটা এসপিসিএল না, এসপিসিএল এর কথা আলোচনা করছিলাম না, এসপিসিএল এর আলোচনা তো করছিলাম। এসপিসিএলটা হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে, ভলিউমও কিন্তু বেশ চমৎকার ডাউন ট্রেন্ডে ভালো ভলিউম হচ্ছে এবং সাপোর্ট আছে, বুঝছেন মজিবুল হক ভাই, এবং যাদের কাছে এসপিসিএল আছে। এইটা এটা এটা এই খুব দ্রুত সময়ে ইউটার্ন, ভালো একটা গ্যাপ চলে আসবে। এখানে এখনো পর্যন্ত নেওয়ার জায়গা, যে জায়গা আছে এখানে এখনো বাইয়ের জায়গা, এটা বাইয়ের জায়গা। আরডি ফুডের আলোচনা হয়েছে, সিমটেক্সেরও আলোচনা হয়েছে, আলিফ এগুলা মরা শেয়ার, এগুলা দেখে লাভ নাই রে ভাই। আলিফের ছোট আলিফ যেটা বলছেন, গুজবে কান দিয়ে না ভাই, সস্তার দশ অবস্থা, সস্তার দূর অবস্থা। আলিফটার যেখানে উঠছে 4 টাকা 20 পয়সা, এটা 4 টাকা 70 পয়সা আসলে আবার সেল সেল প্রেশার আসবে। এখানে কোনো ওই ধরনের ভালো কোনো পার্টিসিপেন্ট নাই। 4 টাকা 70 পয়সা গেলে আবার সেল আসবে, এখানে যেখানে আছে এই জায়গাতেই বাই সেল হচ্ছে, একটা ইয়ে হচ্ছে, এখানে কোনো পার্টিসিপেন্ট কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম নীলপ্রিয়া আপু। আচ্ছা, আনোয়ার গ্যালভানাইজিং ভাই, এটার আইপিএস মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ ইপিএস, 12 টাকার উপরে মাইনাস ইপিএস, দেখছেন এই এটার কাহিনী খতম, এটার কাহিনী খতম, এইদিকে থাকবে, এদিকে ঘুরবে, এগুলা নিয়ে ওই যে দেখছেন ম্যানুপুলেশন করছে, রিপোর্ট হয়েছে, তারা ফার্স্ট কোয়ার্টারে আজগবি একটা ইপিএস দিয়া, ওরা ওদের কামে, এই কোম্পানির কাজ হয়েছে ইয়ে করা, আসলে বিতর্কত অবস্থা বেশি ভালো না। আইপিডিসিটা আইপিডিসি আইপিডিসিটা আইপিডিসিটা আস্তে আস্তে এখান থেকে, আইপিডিসি নিয়েও টেনশন করার কিছু নাই, হিস্টোগ্রামের বার আজকে হালকা হয়েছে, ইউটার্নও নিছে, ইউটার্ন নিছে, ক্লোজিং আসছে, সামনে যখন উঠবে এটা অচিরে এই যে এই জায়গাটাতে 21-22 টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ, বেশি একটা সময় নেবে না, 21-22 টাকার দিকে চলে যাবে। আহমেদ ইমতিয়াজ ভাই, টেকনোডাক,
টেকনোডাকটা, এটাও হিস্টোগ্রামের বার হালকা হয়েছে যে টেকনোডাক্টার যদি সাপ্লাই জোনটা আমি ধরি, 31 টাকার ঘরে সাপ্লাই আসবে, 31 টাকার ঘরে সাপ্লাই আসবে। এটা 31-40 পার করলে এই 31-32 টাকার ভিতরে, 31-32-এর ভিতরেই টেকনোডাক্টার ইয়ে আসবে। সাফকো স্পিনিং, সাফকো স্পিনিংটা নাই, ডাউন ট্রেন্ড এখনো। ইমতিয়াজ ভাই, এটা ডাউন ট্রেন্ডে আছে, এটার এখনো পর্যন্ত ইউটার্নের কোনো লক্ষণ দেখছি না, এবং এটা দীর্ঘ সময় যাবত একই জায়গায় পড়ে আছে। ঠিক আছে, এটার এখনো অবস্থান বেশি একটা ভালো না। তো আলোচনার মধ্যে এবার আমরা ইন্ডেক্সে ফিরে যাই। কেডিএস এর আলোচনা হয়েছে ভাই, লাইভের প্রথম দিকে কেডিএস এর ইয়ে হয়েছে, ইটিএল এর আলোচনা হয়েছে। কেডিএস ইন্স্যুরেন্স সামনে ইউটার্ন আসবে, বুঝছেন? ইন্স্যুরেন্সকে আপনাকে আরো কিছু সময় দিতে হবে। ইন্স্যুরেন্স যারা কিনেছেন বা এখনো কিনেন নাই বা কেনার চিন্তা করতেছেন, ইন্স্যুরেন্স এখন কালেকশন চলতেছে, এগুলা ভালো হবে। ইসলামী ব্যাংকেরও লাবিব মারিয়াম আপা, ইসলামী ইন্স্যুরেন্সে ইসলামী ব্যাংকের কিছুটা রিউমার ছড়াচ্ছে যে ওদের মূলধনের অনেক ঘাটতি, আসলেই ঘাটতি, এগুলো তো লুটপাট হয়েছেই। কিন্তু ইসলামী ইন্স্যুরেন্সটা, ইসলামী ব্যাংকটা ওরা রিকভারি করে ফেলবে, ওদের ওই অ্যাবিলিটি আছে করার মতন। তো এখন যেখানে আছে এটা তো ফ্লোর প্রাইস, আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস তোলা হয় নাই, 32 টাকা 40 পয়সা না কত জানি এটার ফ্লোর প্রাইস। তো ইসলামী ব্যাংকার ওই ওই আমাদের দরবেশ বাবার ওই ব্যাকসিমকো লিমিটেড, এই দুইটারই ফ্লোর উঠায় নাই, কিন্তু ইসলামী ব্যাংকের ফ্লোর না উঠাইলেও ইসলামী ব্যাংকের মুভমেন্ট আসে। তো ইসলামী ব্যাংকটা 36 টাকার দিকে যাবে, 36 টাকার দিকে যাবে। ঠিক আছে, এখন এবার আমি আপনাদেরকে ইন্ডেক্স, যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে বিদায় বেলায়, ইন্ডেক্স সম্পর্কে একটু আলোচনা করব। এআইএলটা একটু দেখে দেই। এআইএল এর এখনো ডিভিডেন্ড দেয় নাই, এআইএল এর এখনো পর্যন্ত ঝামেলা আছে। ইউটার্ন আসছে ঠিক আছে, কিন্তু উপরেই সাপ্লাই আছে, উপরে সাপ্লাই কত, 44 টাকার দিকে প্রচুর সাপ্লাই। ঠিক আছে, 44 টাকার দিকে প্রচুর সাপ্লাই। জাকির ভাই, সাউন্ড তো সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? জাকির ভাই, আপনার মোবাইলটা একটু চেক করেন, হয়তোবা আপনার সাউন্ড কম হয়ে আছে। আহ, আব্দুল সামাদ ভাই, আহ, আগে ইনটেকটা দেখাই, ইনটেক অনলাইনটা, ইনটেক অনলাইন ভাই, টোটাল টোটাল আপনার আইটি সেক্টরটা পুরা স্লো, টোটাল আইটি সেক্টরটা পুরা স্লো, টোটাল আইটি সেক্টরটা পুরা স্লো, এগুলার মুভমেন্ট একদম স্লো। আচ্ছা, প্যানিনসুলা ফুড সেক্টরটার মধ্যে কিছু ওই যেগুলো আছে, যেমন এটাকে কি বলে, আরডি ফুড বেশ একটু ভালো পজিশনে আছে। আচ্ছা, এটা প্যানিনসুলা তো আজকে এই যে হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, এই যে ডাউন ট্রেন্ড থেকে ঘুরে আসছে, মুভমেন্টে চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে তাদের এজিএম এই এই মাসের 30 তারিখে প্যানিনসুলার এজিএম আছে। ঠিক আছে, প্যানিনসুলার এজিএম আছে, এটা জেড থেকে বিতে চলে আসবে, জেড থেকে বিতে আসবে প্যানিনসুলা। তো প্যানিনসুলাটা ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। সিমট্যাক্স 22 টাকার উপরে যাবে না রে ভাইয়া, সিমট্যাক্স 22 টাকার উপরে যাবে না আপাতত, সিমট্যাক্সের গেম ওভার হয়ে গেছে। হ্যাঁ, ওই জাকির ভাই, আপনার আপনার একটু মোবাইলের সাউন্ডটা একটু কম আছে। পপুলার লাইফটা দেখি তো, পপুলার লাইফ তো আমরা একসময় প্রফিট, পপুলার লাইফে আমরা প্রফিট করেছিলাম সেপ্টেম্বর মাসেই তো, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ দিকে আমরা ঢুকছিলাম। এখন আবার একটা পজিশন, আজকের যে ক্যান্ডেলটা একদম খারাপ না, এটা এটা উঠলে কিন্তু 44-45 টাকার দিকে চলে যাবে। এটা এই যে এইদিকে আমরা এইখান দিয়ে ঢুকছিলাম, আমরা সম্ভবত এই দিন ঢুকছিলাম আমরা, এটা হচ্ছে অগাস্টের 31 তারিখ, রাইট? অগাস্টের 31 তারিখে ঢুকছি, ম্যাচিউর ডেটে 55-56 ঘর পাইছি, মাইরা দিছি। এরপরও গেছে, আমরা 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 প্রফিট টেকিং এর পরও আরো গেছে, 60 টাকা না কত উঠলো, হ্যাঁ 60 টাকার ঘরে উঠলো, 60 টাকা 60 পয়সা পর্যন্ত উঠছে। তো এখন আবার যেটা আছে এটা 44 টাকার দিকে চলে যাবে, 44 টাকার ঘরটা চলে যাবে। পপুলার লাইফ ভালো, এবং 44 টাকা বলতে যদি ভালো ইউটার্ন আসে, ভালো ইউটার্ন আসলে এটা লাইফ সেক্টরের মধ্যে পপুলার লাইফ খারাপ না।
প্রগতি, পপুলার এগুলো ভালো। এবার আসেন এই আর 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা একটু ইন্ডেক্সে চলে যাই। যেহেতু আগামীকালকে আমাদের ট্রেড আছে, আহ, আর এই সপ্তাহে আছে 2 দিন, আর আগামী সপ্তাহে আছে 2 দিন, মোট 4 দিন আমাদের হাতে ট্রেডিং সময় আছে। এখন এই 4 দিনের ট্রেডিংয়ে আমাদের কিছু কিছু শেয়ার, যেমন মুন্নু ফেব্রিকটা আমার এখন ওই যে আমি আলমগীর ভাইকেও বলেছি যে মুন্নু ফেব্রিকটা 25 টাকা পর্যন্ত যাওয়ার মতন অবস্থান আছে মুন্নু ফেব্রিক্সটা, ঠিক আছে। আর সাইহাম কটন কারো থাকলে প্রফিট নিয়ে নেওয়া উচিত, সাইহাম কটনের একটা ভলিউম সেল গেছে। এখন ইন্ডেক্সটা আমাকে একটু নজরে রাখতে হচ্ছে, এবং ইন্ডেক্সের আলোচনাটা আনতে হচ্ছে। ইন্ডেক্সের আলোচনা আনতে হচ্ছে এই কারণে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইন্ডেক্সটা। অবশ্যই ইন্ডেক্স তো শেয়ারের মাধ্যমেই বাড়ে। তো আগের যে হিসাবটা আপনাদেরকে দিয়েছিলাম সেই হিসাব অনুযায়ী 5,070, কিন্তু এইবারের যে ডাউনটা হয়েছে, এই ডাউনের মধ্যে একটা বিষয়বস্তু খেয়াল করতে হবে আপনাদেরকে। দেখেন এই যে এটা কয় তারিখের হিসাব, নভেম্বরের 27 তারিখ যেই সেলটা আসছে, এইখানে কিন্তু একটা সাপ্লাই জোন করে ফেলছে। এখান থেকে আবার যখন আহ, একটা রিটেস্ট হয়ে ডিসেম্বরের 7 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখ, মানে 7 থেকে 14, এই একটা সপ্তাহের ভিতরে আরেকটা সাপ্লাই জোন করেছে। এগুলো ছোট ছোট সাপ্লাই জোন, ঠিক আছে। তো মুন্নু এগ্রোর কথা বলা হয়েছে, এগুলো বলা হয়ে গেছে। আচ্ছা, এখন এই জায়গাতে আবারও গতকালকের যে মানে ডাউন ট্রেন্ডে এসে যে ইউটার্নটা আসছে, এই ইউটার্নটা আরো আগে আসার কথা ছিল যে আহ, যাক ইনশাল্লাহ। তো এটা ঠিক আছে। মিজান ভাই তাহলে একটার ভিতরে যেন দিয়ে দেয়। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন। আচ্ছা, আমি আপনাকে লাইভের পরে ফোন দেবো মিজানুর রহমান ভাই। তো এখন খেয়াল রাখবেন, বাজার খেয়াল রাখবেন 5,070 এদিকে। আর যেহেতু এগুলো ছোট ছোট রিটেস্টের বিষয়, এগুলা পার করে ফেলবে এই কয়েকদিনের ভিতরে। তো এখন আছে কত, 4,874, 4,874। এবার আপনাদেরকে বলি, এই যে 4 দিন, যে 4 কার্য দিবস আছে, যেমন যেমন আপনাকে যে গলা তো বসে আছে, তারপরেও কিছু করার নাই, আপনাদের জন্য তো আমার একটু কষ্ট করতেই হয়। গলাটা আর একটু ঠিক হলে আহ, ইনশাল্লাহ প্রবলেম হবে না। এখন যেটা আছে, এই 4 দিনের হিসাব কি হবে আপনাদেরকে বলি। যেমন সাইহাম কটন সেল প্রফিট টেকিং হয়ে গেছে, ঠিক আছে, খেয়াল, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইহাম কটনটা সেল অলরেডি প্রফিট টেকিং হয়ে গেছে, সাইহাম কটন আর বাড়বে না এই দিক থেকে আপাতত। তো যে স্টকগুলো এখনো পর্যন্ত মুভমেন্টের জন্য অপেক্ষা করছে, সেই স্টকগুলো, যেমন মুন্নু ফেব্রিকটা দেখলাম সেটা মোটামুটি 25 টাকা। তো আগামী 4 দিন, 4 কার্য দিবসে 24 থেকে 25 টাকা যাবে। যাদের আছে ওয়েট করেন, যাদের নাই হয়তো বা এখান থেকে নিতে পারেন, তবে বুঝে শুনে ইয়ে করে নেবেন। তো 25 টাকা পর্যন্ত আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, কেননা ওর 21 টাকা ঘরে সে এটা কালেকশন করছে, 20 থেকে 21 টাকার ঘরে কালেকশন করছে। যার কারণে তো এই জাতীয় যে শেয়ারগুলো আছে, যাদের কাছে আছে, আপনার উপরের সাপ্লাই জোনটা খেয়াল করবেন, ঠিক আছে। যাদের হাতে যে স্টকটা সাপ্লাই জোনের কাছে যাবে, সেল দিয়ে প্রফিটটা টেকিং করে বসে থাকবেন। 1 দিন 2 দিন দেখবেন বাজার যদি 5,070, 5,168 পার করে, তখন প্রয়োজনে একটু বেশি দিয়ে যে শেয়ারটা কিনবেন। যেমন আপনার এই মুন্নু ফেব্রিক দিয়েই কথা বলছি, সেটা হচ্ছে 5 কার্য দিবস নাই, 31শে ডিসেম্বর বন্ধ, এটা মাথায় রাখবেন। ব্যাংক ক্লোজিং এর কারণে 31শে ডিসেম্বর বন্ধ থাকে। 5 কার্য দিবস নাই, আছে হাতে 4 কার্য দিবস, ঠিক আছে সোহেল মাহমুদ ভাই। 31 ডিসেম্বর সবসময় মার্কেট বন্ধ থাকে। এ আলাউদ্দিন ভাই, পপুলার লাইফ একটু আগে দেখাইছে, আলিফটাও দেখাইছে, আপনি আমারে স্টকের নাম কয়া বিড়ি খাইতেন যান না, আর বিড়ি খাইতে যান যে আমার একটু ডাক দিলে তো আমি সহজে টানতাম। আপনার এই আপনার দেখানো স্টক সবগুলা লেখা, সবগুলা স্টকের আলোচনা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তো এখন যে স্টকগুলো আপনাদের হাতে আছে, সেই স্টকগুলো
ইনশাল্লাহ গান হবে, গলাটা একটু ক্লিয়ার হইতে দেন। আহ, গান হবে, সবকিছু হবে ইনশাল্লাহ। এ- আরে ভাই, আনোয়ার ভাই, এই গত কয়েকদিন ফেসবুকে মোটামুটি ইন্ডেক্সে মনে হয় যে 3,500 পর্যন্ত নামায় ফেলাবে এরকম অবস্থা দেখছি, বুঝছেন? তো এগুলা বলে আহ, যারা এসব গাঁজাখুরি এই আলোচনা দেয় এগুলো থেকে দূরে থাকেন। তো এই কত রঙ্গ, ও যে কত রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে, কত রঙ্গ দেখি দুনিয়ায়, এটা হচ্ছে কি কি ছবির গান জানেন? হীরক রাজার দেশ। তা আমরা তো হীরক রাজার দেশে বসবাস করি। এত প্রশাসনের ভিতরে গুলি করে আমাদের ওসমান হাদিকে মেরে ফেলছে, এবং সেই আসামিরে নিয়ে কত রকমের কত নাটক করতেছে, বুঝছেন? তো আমরা কত রঙ্গ দেখি বাংলাদেশে, দুনিয়ায় দেখা লাগে না, আমাদের বাংলাদেশে কত রঙ্গ দুনিয়া দেখি। এই হীরক রাজার দেশে যতদিন পর্যন্ত হীরকের রাজা না হবে খান খান, আমাদের এই দুর্গতি থাকবে। আমরা আমাদের জায়গায় যদি সচেতন হই, আমরা যদি আমাদের আহ, না আজিজুর রহমান বাবু ভাই, আপনি 31শে ডিসেম্বর ব্যাংক হলিডে থাকে, এটা জানেন না? এটা তো অনেক পুরনো হিস্ট্রি। 31শে ডিসেম্বর নাকি হ্যাঁ, 31শে ডিসেম্বরে ক্লোজিং, ব্যাংক ক্লোজিং এর সময় মার্কেটটা বন্ধ থাকে। আছে মঙ্গল বুধ, বৃহস্পতিবারে বন্ধ 25শে, ওই যে 25শে ডিসেম্বর। করবো ইনশাল্লাহ। আমি আপনি আমার এই কামরুল আলম ভাই, আপনি ওই গানটার লিঙ্ক দিয়ে আমার একটু, আমি ওই যে হাজির গানটা ইয়ে করব। তো এই দেশের মধ্যে রঙ্গর শেষ নাই। আপনার এই সৈয়দ আমাদের শরীফ ওসমান হাদিকে যেদিন মারা হয়েছে, এরপরে প্রথম আলু আর হচ্ছে ওই যে ডেলি স্টারের মধ্যে আগুন দিছে, ওই বাটপাররাই দিছে, ওই বাটপাররা দিছে হাদির হত্যাকাণ্ডকে মানে ডাইভার্সিকেশন করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটাইছে। একটা হত্যার পরে দেখেন আজকে আরেকটা ঘটনা ঘটাইছে। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি করার একটাই কারণ, আমরা যেন হাদিকে ভুলে যাই, আমরা যেন আবরারকে ভুলে যাই, আমরা যেন আবু সাইদকে ভুলে যাই। এই দেশটার যে ক্রিমিনাল, এবং 54 বছর 71-এর পর থেকে যে ভারতের গুলো এমনভাবে জালের মতন বিস্তৃত হয়েছে, এই জঞ্জাল সাফ করতে হলে অনেক সময় লাগবে, কিন্তু অসম্ভবের কিছু না। আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, এরা রক্ত দিতে জানে এবং এরা প্রতিবাদ করতে জানে। এবং এই যে নতুন ধারা যে আমাদের হাদি দেখিয়ে দিয়ে গেছে, এই হাদির এই জিনিসটা এই জিনিসটা অবশ্যই অবশ্যই চলমান থাকবে, এবং আমাদের এই নতুন প্রজন্ম আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে, এটাই আমরা সবাই কামনা করি। এখানে দুর্নীতিবাজ এবং যেই আমার আমার যে হাদির যেই আহ, আহ, বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে, বাংলাদেশের যে স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, এবং জবাবদিহিতার যে স্বপ্ন, ইনসাফের যে স্বপ্ন দেখিয়েছে, এই ইনসাফের স্বপ্ন আমরা পূরণ করব। আমরা যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ আমরা ইনসাফের, আমরা আর চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, খুনি, মাস্তানি, এগুলো আমরা দেখতে চাই না এই বাংলাদেশে। তো আজকের জন্য এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীর এই যে যে আলোচনাগুলো করেছি এবং যেই জিনিসগুলো আপনাদেরকে বলেছি, যে এই যে 4 কার্য দিবসের মধ্যে যে যে স্টকগুলো দেখবেন যে ওভার ভলিউম, প্রফিট নিয়ে নেবেন। যে যে স্টকগুলো দেখবেন যে আরেকটু যাওয়ার মতন অবস্থান আছে, ওয়েট করবেন। আর ইন্স্যুরেন্স সেক্টরটার কথা বলি, স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটা আপনারা যদি একটু সময় দেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা সময় যদি দেন, আপনারা একদম প্রপার প্রফিটটা নিতে পারবেন। আপনারা প্রপার প্রফিট কিরকম, এখন সবগুলো ইন্স্যুরেন্সে বটম সাইডে আছে যেগুলো, এই শেয়ারগুলো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি টু মার্চ পাওয়ার প্লে চলে আসবে। পাওয়ার প্লে বুঝেন, মানে সেইখানে টানবে, টানা যেটা হল্টেড হয়, ডাবল 50%, 30%, 40% এরকম প্রফিটের জায়গায় আপনাকে ফেব্রুয়ারি টু মার্চ, আপনারা প্রিভিয়াস 10 ইয়ার্স 15 ইয়ার্স একটা গবেষণা করে দেখবেন যে ফেব্রুয়ারি টু মার্চ পর্যন্ত
পুরা বাজার দখলে থাকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, কিছু ফাইন্যান্স সেক্টর, কিছু ব্যাংকিং সেক্টর। তবে ব্যাংকিং সেক্টর থেকে একটু দূরে থাকাই ভালো, কেননা অধিকাংশ ব্যাংকিং সেক্টরের অবস্থা বেশি ভালো না। কিছু কিছু ব্যাংক যেগুলা মোটায় একটু ভালো অবস্থানে আছে, সেগুলোর দিকে আপনারা নজর রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।